শুরু করলো। মন্ত্রীমশাই তাদের পাশ। এরপর কৃষক আর প্রজা তাদের দুর্দশার কথা জানাতে রাজদরবারে প্রবেশ করেছে, সাথে রাজপুত্র নিজেও। মহারাজ, মা, তুমি কি করে মন্ত্রীমশাইকে খবর দেবে? তিনি এখন কোথায় আছে সেটা কি তুমি জানো? তবে তবে কেন জানি আমার মন বলছে মন্ত্রীমশাই এখানে আসবেন। তিনি রাজপুত্র, পরিশ্রম করে কাপড় বোনায় তাঁতিদের অবস্থা দেখে চুপ থাকার মানুষ নন। চারুলতা যখন মন্ত্রীমশাইকে নিয়ে চিন্তিত, ঠিক তখনই দ্রুত মন্ত্রীমশাই ভেতরে প্রবেশ করলেন। মন্ত্রীমশাই, আপনি এসেছেন। আমি জানতাম মন্ত্রীমশাই আপনি আসবেন। আপনার সঙ্গে যে আমার অনেক কথা আছে। তাঁতিদের বোনা কাপড় দিয়ে যে এবার আমাদের কিছু করতে হবে, আর সেই সব কিছুতে একমাত্র আপনি আমাকে সাহায্য করতে পারবেন। যুবরানী, আপনার অনুমান সঠিক। আমি আজই তাঁতিপাড়া থেকে ঘুরে এলাম। তাঁতিরা অসাধ্য সাধন করেছে। হাজার হাজার রেশমি শাড়ি তারা তৈরি করে রেখেছে। কিন্তু বিক্রির ব্যবস্থা নেই, তাই তো? হ্যাঁ, রাজকোষ শূন্য। মহাজনরা চাপ দিচ্ছে, আর রানীমা তো এসবের ধারই ধারছে না। এখন এই শাড়িগুলো যদি বিক্রি না করা যায়, তবে তাঁতিরা না খেতে পেয়ে মরবে, আর রাজপুত্রের স্বপ্নও ভেঙে যাবে। মন্ত্রীমশাই, এই শাড়িগুলো হেমরাজে বিক্রি হবে না, কারণ রানীমা তো হতে দেবেন না। আমাদের এগুলো রাজ্যের বাইরে পাঠাতে হবে। রাজ্যের বাইরে? কিন্তু কিভাবে? আমাদের প্রতিবেশী রাজ্য রত্নগড়। রত্নগড় আর নীলকুঠির সঙ্গে কি আমাদের বাণিজ্যিক সম্পর্ক আছে? ছিল, কিন্তু গত কয়েক বছরে তা নষ্ট হয়ে গেছে। তবে রত্নগড়ের রানীর এই রেশমি শাড়ির প্রতি খুব দুর্বলতা আছে বলে শুনেছি। এটাই সুযোগ। মন্ত্রীমশাই, আপনি তো এখন রাজদায়িত্বে নেই, তাই আপনি স্বাধীন। আপনি গোপনে এই শাড়িগুলো নিয়ে রত্নগড় ও নীলকুঠিতে যান। সেখানে রাজপুত্রের নাম করে নয়, বরং হেমরাজ্যের বিশেষ কারুশিল্প হিসেবে এগুলো বিক্রি করুন। আমার বিশ্বাস এই শাড়িগুলো গুণমানে তারা মুগ্ধ হবে। চমৎকার বুদ্ধি যুবরানী। এতে এক ঢিলে দুই পাখি মারা যাবে। তাঁতিরা তাদের দামও পাবে, আর আমরা বিদেশি মুদ্রা অর্জন করতে পারবো, যা দিয়ে রাজকোষের ঘাটতি মেটানো যাবে। শুধু তাই নয় মন্ত্রীমশাই, যখন ভিনদেশি রাজারা এই শাড়ির প্রশংসা করবেন, তখন আমাদের রাজ্যের প্রজারাও বুঝবে যে রাজপুত্র সিদ্ধান্ত ভুল ছিল না, তার সম্মানও ফিরে আসবে। কিন্তু শাড়িগুলো